সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার বলে অভিহিত করলে আন্দোলনটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরিণত হয়। এক পর্যায়ে অভ্যুত্থানের শীর্ষ সমন্বয়কদেরকে গ্রেফতার এবং গুমের পরিস্থিতিতে ৩রা আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সমন্বয় কমিটি বর্ধিত করা হয়। ২০২৪ সালের ৫ই আগস্ট ২০০০ শহীদের রক্তের ওপর দিয়ে এবং অসংখ্য আহতদের জীবনের একটা মূল্য বাংলাদেশের দীর্ঘ ১৫ বছরের আওয়ামী ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটে। এর পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ছাত্রদের যে বৈষম্য বিরোধী এক দফা ছিল সেই নয়া রাজনৈতিক বন্দোবস্ত কায়েম এবং সংস্কার এবং সাংগঠনিকভাবে বৈষম্য বিরোধীকে সুশৃঙ্খল একটা স্ট্রাকচার দাঁড়া করানোর প্রয়োজন অনুভূত হয়। সেই লক্ষ্য থেকে ২২শে অক্টোবর ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই আহ্বায়ক কমিটি ২১শে নভেম্বর ২০২৪ সালে ২১ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করে। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ২০২৫ সালের ২৮শে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হলে বৈষম্য বিরোধীর অনেক শীর্ষ নেতৃবৃন্দ তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করে। এর প্রেক্ষিতে বৈষম্য বিরোধীতে নতুন নেতৃত্বের সন্ধানের প্রয়োজন হয় এবং বৈষম্য বিরোধীকে পুনরায় সাংগঠনিকভাবে শক্তিশালী একটি সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২০২৫ সালের ২৩শে জুন তারিখের রেজুলেশন অনুসারে আজ ২৫শে জুন ২০২৫ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত জাতীয় কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং মুখপাত্র এই ৪টি পদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে মোট ভোটার ছিলেন ২৩ জন। এর মধ্যে ভোট গৃহীত হয়েছে ২১টি। সাধারণ সম্পাদক পদে মোট ভোটার ছিলেন ২৩ জন, ভোট করেছে ২৩টি। সাংগঠনিক সম্পাদক পদেও মোট ভোট গৃহীত হয়েছে ২৩টি। মুখপাত্র পদেও মোট ভোট গৃহীত হয়েছে ২৩টি। ভোট অফলাইন এবং অনলাইন উভয় প্রক্রিয়ায় সংগ্রহ করা হয়েছে এবং প্রার্থীদের পোলিং এজেন্টের উপস্থিতিতে ভোট গণনা করা হয়েছে। এই মুহূর্তে মুখপাত্র এবং সাংগঠনিক সম্পাদক পদের ফলাফল ঘোষণা করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিলের নির্বাচন কমিশনার মোহাম্মদ রাকিব।